সূরা বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সাত তবক জমিন আসমানটা যত বড়, এই সাত তবক জমিন আসমান আল্লাহ পাকের কুরসির পেটের মধ্যে আছে। কুরসিটা কত বড়? হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদা ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, খণ্ড 11 নম্বর পৃষ্ঠায়, সাত তবক জমিন আসমান যত বড়, আল্লাহর কুরসিটা এত বড়। মাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরস। আগের জামানায় যুদ্ধ করা হতো না, যুদ্ধের সময় যে একটা ঢাল ব্যবহার করতেন, ঢাল যেন তীর টির না লাগে। হাফেজ ইবনে কাসির বলেন, শোনো, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, এই 7টা কয়েন একটা ঢালের মধ্যে দেখতে যতটা ছোট, আল্লাহ পাকের কুরসিটা এত বড়। ওই কুরসির সামনে সাত তবক জমিন আসমানকে যদি পেশ করা হয়, সাত তবক জমিন আসমান দেখতে কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসিটা কত বড় বলেন তো? কুরসির মালিক কে? সহিহ ইবনে হিব্বান 361 নম্বর হাদিস, আল্লাহর নবী আমার বলেন, মাস সামাওয়াতুস সাবউ মাল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত। নবী আমার বলেন, শোনো, কুরসিটা যত বড়, আল্লাহ পাকের আরশ আজিমটা কত বড় জানো? বিরাট এই কুরসি, যে কুরসির সামনে সাত তবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো লাগে, এমন বিরাট কুরসিটা ধইরা যদি আল্লাহ পাকের আরশ আজিমের সামনে পেশ করা হয়, আল্লাহ পাকের আরশ আজিমটা এত বড়, বিরাট আরশ আজিমের সামনে আল্লাহর কুরসি যদি রাখো, বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, বিরাট ওই চাটিয়াল ময়দানে যদি হাতের একটা আংটি ফেলে রাখা হয়, এই আংটিটা বিরাট ময়দানের মধ্যে দেখতে যতটা ছোট, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে বিরাট ওই কুরসিটা দেখতে হাতের এই ছোট্ট আংটির মতো। আল্লাহর আরশ কত বড় বলেন তো? এই আরশের মালিক কে?